সুধী ভক্তবৃন্দ, সুধাপাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনে নেব কীর্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ডের ৯৬তম পর্ব। আজকে শুনবো সীতার অগ্নি পরীক্ষা। সুধী ভক্তবৃন্দ, রামায়ণের মধ্যেই অমৃত আছে, গীতার মধ্যে, মহাভারতের মধ্যে, বেদের মধ্যে, উপনিষদের মধ্যে অমৃত আছে। তাই আসুন আমরা সবাই মিলে সেই অমৃতের খোঁজ করি। আজকে শুনব লঙ্কা কাণ্ডের সীতার অগ্নি পরীক্ষা। শ্রীরাম ব্যাকুল অতি হরিষ বিষাদে, সতী স্ত্রী ছাড়িতে চান লোক অপবাদে। কারে কিছু না বলেন জানকী সভায়, মনে মনে ভাবিছেন কি হবে উপায়। বহিছে চক্ষুর জল শ্রীরাম কাতর, সীতারে বলেন কিছু নিষ্ঠুর উত্তর। আমার না ছিল কেহ সীতা তব পাশ, ব্যবহার তোমার না জানি 10 মাস। সূর্য বংশে জন্ম দশরথের নন্দন, তোমা হেন নারীতে নাহিক প্রয়োজন। তোমারে লইতে পুনঃ শঙ্কা হয় মনে, যথা তথা যাও তুমি থাকো অন্য স্থানে। এই দেখো সুগ্রীব বানর অধিপতি, ইহার নিকটে থাকো যদি লয় মতি। লঙ্কার ভূপতি এই বীর বিভীষণ, ইহার নিকটে থাকো যদি লয় মন। ভরত শত্রুঘ্ন মম দেশে দুই ভাই, ইচ্ছা হয় থাকো গিয়া তাহাদেরও ঠাঁই। যথা তথা যাও তুমি আপনার সুখে, কেন দাঁড়াইয়া কাঁদো আমারও সম্মুখে। থাকিতে রাক্ষস ঘরে না হতো উদ্ধার, ত্রিভুবনে অপযশ গাহিত আমার। ঘুচিল সে অপযশ তোমার উদ্ধারে, মেলানি দিলাম এবে সবার ভিতরে। যতেক বলেন শ্রীরাম তারে রুক্ষ বাণী, রোদন করেন তত শ্রীরামেরও ঘরণী। কেহ কিছু নাহি বলে স্তব্ধ সর্বজন, ধীরে ধীরে কন সীতা মুছিয়া নয়ন। জনক রাজার বংশে আমারও উৎপত্তি, দশরথ শ্বশুর যে তুমি মম প্রতি। ভালো মতে জানো প্রভু আমারও প্রকৃতি, জানিয়া শুনিয়া কেন করিছ দুর্গতি। বাল্যকালে খেলিতাম বালক মিশালে, স্পর্শ নাহি করিতাম পুরুষ ছাওয়ালে। সবে মাত্র ছুঁইয়াছে পাপিষ্ঠ রাবণ, ইতর নারীর মতো ভাবো কি কারণ। হনুকে আমার কাছে পাঠালে যখন, আমারে বর্জন কেন না কইলে তখন। বিষ খাইতাম অগ্নি করিতাম প্রবেশ, লঙ্কার ভিতরে এত না পাইতাম ক্লেশ। কটক পাইল দুঃখ সাগর বন্ধনে, আপনি বিস্তর দুঃখ পাইলে যে রণে। এতেক করিয়া করো আমারে বর্জন, তুমি হেন স্বামী বর্জ বৃথায় জীবন। ঋষিকুলে জন্মিয়া পড়িনু সূর্যকুলে, আমার কি এই ছিল লিখন কপালে। বেশ্যানটি নহি আমি পরে করো দান, সভা বিদ্যমানে করো এত অপমান। কৃপা করি লক্ষণ করো হয়ে প্রসাদ, অগ্নিকুণ্ড সাজাও ঘুচুক অপবাদ। লক্ষণ রামের স্থানে চাহেন সম্মতি, শ্রীরাম বলেন কুণ্ড সাজাও সম্প্রতি। সীতার জীবনে ভাই কিছু নাহি কাজ, অগ্নিতে পুরুক সীতা দূরে থাকলাজ। লক্ষণ রামের বাক্যে সাজাইল কুণ্ড, বানর কটক বহু আনিল শ্রীখণ্ড। কাষ্ঠপুরী উঠিল জ্বলন্ত অগ্নিরাশি, প্রবেশ করেন তাতে শ্রীরাম মহিষী। 7 বার রামের চরণে প্রদক্ষিণ, প্রদক্ষিণ অগ্নিকে করেন বার 3। কনক অঞ্জলি দিয়া অগ্নির উপরে, জোর হাতে জানকী বলেন ধীরে ধীরে। শোনো দেব বৈশানর তুমি সর্ব আগে, পাপ পুণ্য লোকের জানো যুগে যুগে। কায় মনোবাক্যে যদি আমি হয় সতী, তবে অগ্নি তব ঠাঁই পাব অব্যাহতি। শিরে হাত দিয়া কাঁদে সবে সবিশেষ, সীতা সতী অগ্নি মধ্যে করেন প্রবেশ।
অগ্নিতে প্রবিষ্ট মাত্র রামেরও মহিষী, ঢালিয়া দিলে তাহে ঘৃতেরও কলসি। অগ্নিঘৃত পাইলে অধিক উঠে জলে, কুণ্ডের ভিতরে রাম সীতারে নেহালে। কুণ্ড মধ্যে চান রাম সীতারে না দেখি, শ্রীরামের ঝরিতে লাগিল দুই আখি। দেখেন সংসার শূন্য যেমন পাগল, ভূমে গড়াগড়ি যান হইয়া বিকল। কি করি লক্ষণ ভাই সীতার কি হইল, সাগর তরিয়া নৌকা তীরেতে ডুবিল। সীতার বিহনে ভাই সকলই অসার, অযোধ্যার ছত্রদণ্ড না ধরিব আর। অগ্নি হইতে উঠো শীতে জনক কুমারী, তোমারও বিহনে প্রাণ ধরিতে না পারি। তোমারও মরণে আমি বড় পাই দুঃখ, অগ্নি হইতে উঠো প্রিয়ে দেখি চাঁদ মুখ। 14 বর্ষ ভ্রমিলাম নানা দেশে, সব দুঃখ ঘুচিত থাকিতে যদি পাশে। লঙ্কা রাবণ রাজা দশমুণ্ডধর, 20 হাতে ঝুঁজে যেন জমেরও শোষণ। তাহাকে মারিয়া তোমা করিন উদ্ধার, অগ্নিতে পুড়িয়া সীতা হইল ছারখার। রামেরও ক্রন্দনে কাঁদে সর্বদেবগণ, কাঁদিছে বরুণ দেব শবন সমন পবন। যত লোক পাল কাঁদে দেব পুরন্দর, জলের ভিতরে থাকি কাঁদেন সাগর। নল নীল কান্দে আর সুগ্রীব বানর, জাম্ববান সুসেন যে বালির কোঙর। হনুমান বলে কেন কাঁদে হে লক্ষণ, আমি জানি সীতার যে নাহি কো মরণ। শ্রীরামের ডাকিয়া বলেন দেবগণ, না কাঁদে না কাঁদো সীতা পাইবে এখন। কাঁদিতে কাঁদিতে রাম ছাড়েন নিঃশ্বাস, সীতার পরীক্ষা গীত গান কীর্তিবাস। আসুন এবার শুনবো শ্রীরামচন্দ্রের সীতা গ্রহণের কথা। কাঁদিয়া শ্রীরামচন্দ্র হন অচেতন, ধাইয়া আইল ব্রহ্মা আদি দেবগণ। কুবের বরুণ যম আইল পুরন্দর, যতেক দেবতা সব আইল সত্তর। হস্ত তুলি কন ব্রহ্মা শ্রীরামেরও ডাকি, কার বাক্যে অগ্নি মধ্যে রাখিলা জানকী। সীতা দেবী না মরেন অগ্নিতে পুড়িয়া, এখনই পাইবে সীতা কাঁদো কি লাগিয়া। দেবেরও ঠাকুর তুমি সংসারেরও সার, সামান্য মানুষ্য হেন করো ব্যবহার। তোমারও গায়েরও লোমা বলি দেবগণ, সীতা দেবী লক্ষ্মী তুমি স্বয়ং নারায়ণ। শ্রীরাম বলেন মম মনুষ্যেতে জন্ম, মানুষ হইয়া করি মানুষের কর্ম। বিরিঞ্চি বলেন রাম বলি সারোদ্ধার, তব অবতারে প্রভু কৌতুক অপার। মৎস্য অবতারে কইলে বেদের উদ্ধার, কূর্ম অবতারে তুমি স্থাপিলে সংসার। তৃতীয় অবতারে বরাহ রূপ ধরি, বসুন্ধরা ধরিলে হে দশন উপরি। হিরণ্যকশিপু নামে দৈত্য মহাবল, স্বর্গ আদি ত্রিভুবন জিনিল সকল। স্বর্গমত্ত পাতাল তাহার ভয়ে কাঁপে, তারে সংহারিলা তুমি নরসিংহ রূপে। হইলে বামন বেশ পঞ্চম অবতারে, বলিকে ছলিয়া দাড়ি হইলে তার দ্বারে। ষষ্ঠীতে পরশুরাম হইলা ভৃগুপতি, 21 বার নিক্ষত্র কইলে বসুমতী। সপ্তমেতে রাম রূপ হইয়া নারায়ণ, বধিয়া রাবণে রক্ষা কইলে ত্রিভুবন। ধনুর্ধারী রূপে রাম ধনু ধরি হাতে, দলিলা রাক্ষস গণে তাহারও আঘাতে। যত যত অবতার অংশরূপ ধরি, রাম অবতারে তুমি আপনি শ্রীহরি। আপনি শ্রীরাম তুমি পূর্ণ অবতার, সবং মে রাবণে তুমি করিলে সংহার। যত যত ক্ষত্রিয় ছিল ভূমণ্ডল, সবারও অধিক রাম তুমি ধর বল। না মরিত দশানন অন্য কারো বানে, বৈকুণ্ঠ ছাড়িলা রাম এই সে কারণে। তুমি ব্রহ্মা তুমি শিব তুমি নারায়ণ, সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি সে কারণ। যেই জন শুনে প্রভু তব অবতার, ইহ পরলোকে তার হইবে উদ্ধার। কে বুঝিবে তোমারও মায়া তুমি লোকপতি, তুমি নারায়ণ সীতা লক্ষ্মী মূর্তিপতি। হেন লক্ষ্মী অগ্নি মধ্যে রাখো কি কারণ, মানুষের কর্ম করো কেন নারায়ণ। না শুনেন ব্রহ্মার সে প্রবোধ বচন, সীতা সীতা বলি রাম করেন ক্রন্দন। ব্রহ্মা বলিলেন অগ্নি উঠো সত্তর, সমর্পণ করো সীতা রামের বচন।
ব্রহ্মার আজ্ঞায় অগ্নি উঠিয়া সত্তর, আপনি প্রবেশে অগ্নিকুণ্ডের ভিতর। আকাশ পাতাল জুড়ি অগ্নিশিখা জলে, আপনি উঠিলা অগ্নি সীতালয়ে কোলে। অগ্নি হইতে উঠিলেন সীতা ঠাকুরানী, যেমন তেমনি আছে গাত্র বস্ত্রখানি। মস্তকেতে পঞ্চফুল সেহনা আওরে, জোর হাতে রহিলেন রামের গোচরে। অগ্নি বলিলেন আমি পাপ পুণ্য সাক্ষী, লুকাইয়া পাপ করে তাহা আমি দেখি। ভান্ডাইতে আমারে না পারে কোনো জন, না দেখি সীতার কোনো পাপেরও কারণ। আজি হতে রাম মোর সফল জীবন, করিলাম আজি আমি সীতা পরশন। রাম বলি সীতারে না দিও মনস্তাপ, রাজ্য দগ্ধ হইবে জানো কি দিলে সাপ। যেই স্ত্রী শুনিবে সীতারও চরিত্র, সর্বপাপ খণ্ডিয়া সে হইবে পবিত্র। শ্রীরামের হাতে সীতা করি সমর্পণ, স্বস্থানে প্রস্থান অগ্নি করিলা তখন। নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধা ভাণ্ডের সুধা কথা এখানেই আজকের মতো শেষ করছি। পরের দিন পরের অংশ আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ করব কমেন্টে একবার লিখবেন জয় 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 শ্রীরাম।